এর আগে আমরা দেখিয়েছিলাম কিভাবে বিএমইটি করতে হয়, বিএমইটি কি, বিএমইটি কিভাবে করতে হয় এবং এটি কেন প্রয়োজন এ সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের পূর্বের ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল। ভিডিও ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে আমাদের সেই ভিডিও লিঙ্কটি দেওয়া রয়েছে। আজকে আমরা জানবো বিএমইটি করার পর 3 দিনের যে ট্রেনিং আছে সেই ট্রেনিং শেষে যে একটি সার্টিফিকেট দেওয়া হয়, পিডিও সার্টিফিকেট বলা হয় সেটি আমরা কিভাবে পাবো বা কিভাবে ডাউনলোড করব। এটি পাওয়ার জন্য আমাদেরকে 3টি বিষয় নিশ্চিত করতে হবে। প্রথমে আমাদের পাসপোর্ট নাম্বারটি লাগবে, তারপরে একটি বিকাশ অথবা নগদ নাম্বার লাগবে, যেই নাম্বারে বা যেই অ্যাকাউন্টে সর্বনিম্ন 100 টাকা থাকতে হবে। তারপর যে জিনিসটি লাগবে একটি কম্পিউটার অথবা একটি ভালো মানের স্মার্টফোন। আর এটি ডাউনলোড করার জন্য অবশ্যই আগে 3 দিনের ট্রেনিংটি সম্পূর্ণ করতে হবে। 3 দিনের ট্রেনিং অর্থাৎ পিডিও সার্টিফিকেটটি বের করার জন্য প্রথমে আমাদেরকে একটি ব্রাউজারে চলে যেতে হবে। আমরা গুগল ক্রোম ব্রাউজারটি সিলেক্ট করলাম। তারপর আমরা গুগল সার্চ বারে লিখবো আমির প্রবাসী। আমির প্রবাসী লিখে সার্চ করার পর এরকম একটি পেজ চলে আসবে, সেখানে লেখা থাকবে amirprobashi.com এবং আমি প্রবাসী লেখা একটি পেজ। আমরা সেই পেজটিতে চলে যাব অর্থাৎ ওয়েবসাইটটিতে চলে যাব। এখানে লোডিংয়ে একটু সময় নিতে পারে, আপনারা ধৈর্য ধরে অপেক্ষা করবেন। এখানে অনেকগুলো অপশন থাকবে, আমরা চলে যাব ডান পাশের যে পিডিও অপশনটি, এখানে 2টি অপশন রয়েছে। এখান থেকে আমরা নিচে যে সার্টিফিকেট ডাউনলোড, সেই সার্টিফিকেট ডাউনলোড অপশনটিতে ক্লিক দিব। এখানেও একটু সময় নিতে পারে। এখানে ক্লিক দেওয়ার পর আমাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে। তারপর এখানে যে লেখা আছে একটি বক্স, এই বক্সে পাসপোর্ট নাম্বারটি এন্ট্রি করতে হবে। আমরা আমাদের পাসপোর্ট নাম্বারটি এন্ট্রি করছি, আপনারা আপনাদের পাসপোর্ট নাম্বারটি এন্ট্রি করবেন। পাসপোর্ট নাম্বারটি লেখা শেষ হলে নিচে দেখতে পারবেন কিছু বিশেষ সংখ্যা রয়েছে। এই সংখ্যাগুলো যে ক্যাপচা যে ঘরটি আছে সেই ঘরটিতে হুবহু পূরণ করতে হবে। আমরা এখান থেকে দেখে দেখে সেই বক্সটিতে হুবহু এই নাম্বারগুলো লিখে দিচ্ছি। নাম্বারগুলো লেখা শেষ হলে যে সার্চ অপশনটি দেখতে পাচ্ছেন, এই সার্চ অপশনে একটি ক্লিক দিবেন। কিছুক্ষণ সময় নেবে। তারপর দেখতে পাচ্ছেন যে আরেকটি পেজ চলে আসছে। এখানে বিডিটি 100 টাকা ইংরেজিতে কিছু লেখা রয়েছে, যে অর্থাৎ এখানে 100 টাকা পেমেন্ট করতে বলছে। তো আমরা কন্টিনিউ যে পেমেন্ট আছে এই অপশনটিতে ক্লিক দিয়ে আমরা পরবর্তী ধাপে চলে যাব, অর্থাৎ এখানে আমাদেরকে একটি পেমেন্ট করতে হবে। এখানে পেমেন্ট করার জন্য 2টি অপশন রয়েছে, আমরা 2টি থেকে যে কোনো একটি অপশন সিলেক্ট করব, অর্থাৎ আমরা বিকাশ অপশনটি সিলেক্ট করলাম। তারপর পে বাটনে ক্লিক দেওয়ার পর আমাদেরকে আরও একটি পেজে নিয়ে যাবে। আমরা এখানে একটু সময় নিতে পারে। তারপর আমাদের এরকম একটি পেজ চলে আসবে, এখানে বলা হচ্ছে 102.04 অর্থাৎ 102 টাকার মতো চার্জ কাটা হবে আমাদের বিকাশ অ্যাকাউন্ট থেকে। তো আমরা এখানে আমাদের যে বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটি আছে সেই অ্যাকাউন্ট নাম্বারটি দিচ্ছি, আমি আমার নাম্বারটি দিচ্ছি, আপনারা আপনাদের নাম্বারটি দিয়ে কনফার্মে ক্লিক দিবেন। কনফার্মে ক্লিক দেওয়ার পর আমাদের ফোনে একটি ওটিপি যাবে। আমি দেখছি আমার ফোনে একটি ওটিপি চলে এসেছে। আমরা সেই ওটিপিটি এখানে দিচ্ছি। সেই ওটিপিটি লেখা শেষ হলে আবার কনফার্মে ক্লিক দেব। কনফার্মে ক্লিক দেওয়ার পর আমাদের পিন নাম্বারটি চাইবে, অর্থাৎ আমাদের বিকাশ যে পিন নাম্বারটি আছে সেই বিকাশ পিন নাম্বারটি এখানে দিব। বিকাশ পিন নাম্বারটি দিয়ে আবার আমরা কনফার্মে ক্লিক দিব। আমরা কনফার্মে ক্লিক দেব। কনফার্মে ক্লিক দিয়ে একটু অপেক্ষা করব। কিছুক্ষণের মধ্যে এটি হয়ে যাবে, অর্থাৎ একটি সাকসেসফুলি হয়ে গিয়েছে, যে এখানে দেখাচ্ছে যে কমপ্লিট হয়েছে। এখন আমরা এটি ডাউনলোড করতে পারি, এই লেখাটি এখানে চলে আসছে। এখন আমরা আমাদের যে সার্টিফিকেটটি রয়েছে সেই সার্টিফিকেটটি ডাউনলোড করার চেষ্টা করব। সেই সার্টিফিকেটটি আমরা এখন পুনরায় পাসপোর্ট নাম্বারটি দিয়ে এবং ক্যাপচা কোডটি পুনরায় ফিল আপ করে সার্চ অপশনে ক্লিক দেওয়ার পর আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত সার্টিফিকেটটি পেয়ে যাব। আপনারা দেখতে পাচ্ছেন সার্টিফিকেটটি লোডিং নিচ্ছে, কিছুক্ষণের মধ্যে এটি শো হয়ে যাবে, অর্থাৎ সার্টিফিকেটটি চলে এসেছে। নিরাপত্তার জন্য আমরা সার্টিফিকেটটি দেখাতে পারছি না। এ সম্পর্কে আরও কোনো কিছু জানার থাকলে কমেন্ট করে জানাতে পারেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।